প্রতিদিনই আমরা কত কিছু চাই আল্লাহর কাছে। আমরা দোয়া করি, কান্না করি, তাহাজ্জুদ পড়ি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যদি আমরা শুকর না করি তাহলে আল্লাহ নিজ হাতে এই নিয়ামত কেড়ে নেন। আমরা সবসময় বলি যে আমাদের কিছুই নেই, কিন্তু আপনি এই যে ভিডিওটা একটা মোবাইলে দেখছেন, কানে শুনতে পাচ্ছেন, চোখে দেখছেন, কিন্তু এমন সব মানুষের কথা ভাবুন যাদের এই নিয়ামতগুলো নেই। আমরা অনেক কিছু পেয়েও এর শুকর করতে ভুলে যাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাকে আরও দেব। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। এটা শুধু আমাদের ইবাদতের জন্য না, এটা আমাদের সময়, মন, জ্ঞান, বাবা মা, রিজিক সব কিছুর জন্যই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই ছিলেন। রাতে তার পা ফুলে যেত, কারণ তিনি দীর্ঘ সময় ধরে ইবাদত করতেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাকে তো জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তখন তিনি বলেছিলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? সহিহ বুখারী। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের ব্যাপার কতই না আশ্চর্যজনক, সব কিছুতেই তার কল্যাণ আছে। এই বৈশিষ্ট্য কেবল তার জন্যই। আনন্দের কিছু ঘটলে সে কৃতজ্ঞ থাকে, ফলে তার পক্ষে কল্যাণকর। আর যদি কিছু সমস্যার সম্মুখীন হয় সে ধৈর্যশীল থাকে, এটিও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো আদম সন্তান একটি স্বর্ণের উপত্যকার মালিক হয়ে যায় তাহলে সে এরূপ আরেকটি উপত্যকার আকাঙ্ক্ষা করে। তাহলে আপনি কি এমন একজন হবেন যে পেয়ে অখুশি, নাকি সেজন যে শুকর করে এবং বারাকা খুঁজে পায়? প্রোডাক্টিভ মুসলিম বইতে বলা হয়েছে, শুকর মানে শুধু আলহামদুলিল্লাহ বলা না, বরং কাজ, চিন্তা এবং অভ্যাসে কৃতজ্ঞতা প্রকাশ করা। আজ থেকেই 3টা কাজ শুরু করুন এবং এটাকে আপনার অভ্যাসে পূরণ করুন। 1 নাম্বার, আপনার প্রতিদিনের যে নেয়ামত আছে সেই 3টা নেয়ামত হচ্ছে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে লিখে ফেলুন। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আমার নিয়ামত গুনতে চাও তবে সেই নিয়ামত গুনে শেষ করতে পারবে না। সূরা নাহল আয়াত নাম্বার 18। 2, কেবল ভালো সময় না, খারাপ সময়েও আলহামদুলিল্লাহ বলুন। দোয়া করার আগে বলুন, হে আল্লাহ, তুমি আমাকে যা যা দিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ। 3, মানুষকে ধন্যবাদ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হয় না। তিনি আরও বলেন, যদি কেউ তোমার প্রতি অনুগ্রহ করে তার প্রতিদান দাও, কিছু না পারলে অন্তত জাযাকাল্লাহ খাইরান বলো। শুকরগুজার বান্দা কখনো গরিব হয় না, কারণ তার দু চোখে দুনিয়ার সব কিছুই নিয়ামত। আজ রাতে একটা কাজ করুন, 3টা জিনিসের জন্য আলহামদুলিল্লাহ বলুন এবং লিখে ফেলুন, আর প্রতিদিন এই কাজটা করুন। আপনার ছোট্ট শুকর হয়তো কাউকে আলোকিত করবে, তাই আপনার আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখে যান এবং এমন ইসলামিক এবং জীবন বদলানো কন্টেন্ট পেতে ফলো করতে পারেন এই পেজটাকে, কারণ আমরা শুধু বলি না, আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ।